এই বদ্বীপ অঞ্চলে বিখ্যাত বন্দরের নাম কি? অবসর সময় কাটানোর জন্য মৌজারা কী করতো? খুব ভালো প্রশ্ন, টপ লেভেলে স্টার মার্কস দেওয়া প্রশ্ন একদম। ওয়েলকাম ব্যাক। নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। ক্লাস 6 থেকে ক্লাস 10-এর আবারও আমরা তৃতীয় পর্যায়ক্রমিকের জন্য সাজেশন ভিডিও আপলোড করা শুরু করছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা প্রথম ভিডিও ক্লাস 6-এর ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায়ের একদম অতি গুরুত্বপূর্ণ টেক্সট বই ভিত্তিক খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো আলোচনা করব। আর এর আগে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক এবং প্রথম পর্যায়ক্রমিক কন্টিনিউ সাজেশন ভিডিও, পোস্ট, প্রশ্নপত্র আপলোড করেছিলাম এবং কিছু উত্তরপত্রও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। প্রচুর মানুষ আমাদের থেকে উত্তরপত্র পারচেস করেছিল, প্রচুর ফিডব্যাকও পেয়েছি, আমরা খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করেছি। যাই হোক, মোটামুটি আমাদের এই পর্যন্ত জার্নি সব ঠিকঠাক ছিল। এবার আমরা তৃতীয় পর্যায়ক্রমিকের জন্য প্রিপারেশান নিয়ে এগোবো। দ্বিতীয় পর্যায়ক্রমিকের পরীক্ষা আশা করি তোমাদের কম বেশি সবার শেষ হয়ে গেছে। তো তৃতীয় পর্যায়ক্রমিকের আমরা একটার পর একটা ক্লাস কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসছো অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখো, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা নোট পারচেস করতে চাও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা কী কী প্রশ্ন নিয়েছি আলোচনা করে নেওয়া যাক এই ভিডিওতে। আর এখানে শুধু আমরা প্রশ্নগুলো আলোচনা করব। তো দেখে নাও কী কী প্রশ্ন নিয়েছি আমরা। চলো প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি নিয়েছি দেখো, খ্রিস্টীয় ষষ্ঠ শতকে কতগুলি মহাজন পদ ছিল? এখানে মনে রাখো, আমরা যে সাজেশনের কথা বলছি অ্যাকচুয়ালি এটা সাজেশন অ্যাকচুয়ালি একটা কোডিং কথা, যে কথাটা বেশি অ্যাট্রাকশন করে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি টেক্সট বই ফলো করে, তোমাদের যে সরকারি স্কুলের যে টেক্সট বই সেই টেক্সট বই ফলো করি কিন্তু আমরা নোটস তৈরি করি, সাজেশন তৈরি করি। এখানে কোনো সহায়িকা কপি পেস্ট নেই, যা কিছু করে নেওয়া আছে সবই টেক্সট বই ভিত্তিক, সেখান থেকে নিয়ে আমরা নিজেরা বানিয়ে সেখানে তৈরি করেছি। তো যাই হোক, এখানে তোমাদের কমপ্লিট প্রশ্নগুলো আলোচনা করছি। তোমরা প্রত্যেকে ভালো করে কিন্তু টেক্সট বইকে আগে ভালো করে পড়ে তারপরেই কিন্তু মুখস্থ করবে বা এগুলোকে পড়বে। আগে টেক্সট বইয়ের বেস ভালো না ক্লিয়ার করলে কিন্তু কোনো নোটস পড়ে লাভ নেই। ওকে, প্রথম প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কতগুলি মহাজন পদ ছিল? 2 নম্বর প্রশ্ন, জনপদ কি? 3 নম্বর প্রশ্ন, বেশিরভাগ মহাজন পদ কোন উপত্যকায় ছিল? গাঙ্গেয় উপত্যকায়। 4 প্রশ্ন, ধানের মধ্যে সেরা কী ছিল? প্রধান কৃষি কী ছিল এই মহাজন পদের মধ্যে? কালো চকচকে মাটির পদার্থ কী? এই ছিল 6টা প্রশ্ন। পরের স্লাইডে যাওয়া যাক। লোহার তৈরি কিসের ব্যবহার এই সময় দরকার হয়নি? পরের প্রশ্ন, এই সময় কিসের গাড়ির মাধ্যমে বাণিজ্য চলতো? কারসাপন কী হবে? এটা বানানটি একটু মিস্টেক আছে। গোল পেঁচানো আকৃতির কী মুদ্রা পাওয়া গেছে? মানে একদম বুঝতে পারছো প্রশ্নগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে একদম লাইন তুলে টেক্সট বই ভিত্তিক, মানে সহায়িকাতে এরকম ধরনের প্রশ্ন থাকে না, ওরা কিন্তু আরও অন্যরকমভাবে প্রশ্ন করে। আমি কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্নগুলো করেছি, তো যাক টেক্সট বই থেকে করেছি বলে এরকম হয়েছে। পরের প্রশ্ন, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে? পরের প্রশ্ন, কয়েকটি জীবিকার নাম লেখো এই সময়কার। 14 দাগের প্রশ্ন, মৌর্য আমলে সুতো উৎপাদনের সঙ্গে কারা যুক্ত ছিল? খনিজ সম্পদের উপর কার অধিকার ছিল? নুনকে কি ধরা হতো? ভারতে দাসপ্রথা ছিল না, এটি কে বলেছেন? ভারতে জনসমাজ 7টি জাতিতে বিভক্ত ছিল। ভারতের জনসমাজ 7টি জাতিতে বিভক্ত ছিল, এটি কে বলেছেন? 18 দাগের প্রশ্ন। চলো পরের প্রশ্ন, মহিলারা পোশাকের ওপর কি ব্যবহার করতো? ওড়না টাইপের ওড়নি। আচ্ছা, পরেরটা, দাক্ষিণাত্যে কালো মাটিতে কিসের চাষ ভালো হতো? কেরালায় কিসের ফলন বিখ্যাত ছিল? সেতু কি? সেতুর জল ব্যবহার করার জন্য কৃষকদের কি দিতে হতো? পরের প্রশ্ন, সুদর্শন হ্রদ, খুব ভালো প্রশ্ন, টিকা। ওকে, ওয়ার মানে কি? একটু বানানটা মিস্টেক আছে, ওকার হবে। ওকে, পরেরটা, চন্দ্রগুপ্ত মৌর্য শাসনকালে কোথায় সুদর্শন হ্রদ বানানো হয়েছিল? কে সুদর্শন হ্রদ সংস্কার করেছেন? কাবেরী নদী এই বদ্বীপ অঞ্চলে বিখ্যাত বন্দরের নাম কি? অবসর সময় কাটানোর জন্য মৌর্যরা কী করতো? খুব ভালো প্রশ্ন, টপ লেভেলে স্টার মার্কস দেওয়া প্রশ্ন একদম। পরিবারের প্রধান কে ছিলেন? 30টি প্রশ্ন হয়ে গেল। চলো এখানে আর 2টি প্রশ্ন আমি নিয়েছি। গাথা সপ্তশতী বইটি কে কোন ভাষায় লেখেন? অগ্রহার ব্যবস্থা কাকে বলে এবং এর ফলে কী হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা এই 7 অধ্যায় থেকে আজ একদম প্রথম পার্টের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, যেগুলো তোমরা আশা করি এর মধ্যে পড়ে নিয়েছো। তো যাই হোক, কমপ্লিট এরকম প্রিপারেশান নিজেদেরকে মজবুত করতে আমাদের চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা নোট কমপ্লিট পারচেস করতে চাও আমাদের সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।